আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের সততার পুরস্কার, তোমাদের যে প্রথম গল্পটা দেওয়া আছে, সততার পুরস্কার, এই গল্পটি থেকে আমাদের যে প্রথম সৃজনশীলটি করা হয়েছে, আশা করছি ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এই সৃজনশীলটি আজকে সম্পূর্ণ সমাধান করব। তো আশা করছি তোমরা ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবে। যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে। তাহলে এই অধ্যায় থেকে যে আমরা এখানে সৃজনশীলটি কমপ্লিট করব, এটা বুঝতে সহজ হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা সততার গল্পের মূল ভাবটি পড়ে নিব বা সারসংক্ষেপটি খুব সহজে অল্প কথায় বুঝে নিব। প্রথমে দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর। আমরা এটা এখন সমাধান করব। সাধুরীতিতে এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। হচ্ছে আরব দেশে ৩ জন লোক ছিল। তারপর হচ্ছে একজন লোক পরীক্ষা করার জন্য, আরব দেশে ৩ জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। আমরা জানি তাদেরকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠান আল্লাহ। এদের একজন ছিল ধবল রোগী, একজন ছিল টাকলাওয়ালা, আরেকজন ছিল অন্ধ। আমরা জানি এই লোকগুলোর মধ্যে একজন ছিল ধবল রোগী, আরেকজন ছিল অন্ধ, আরেকজন ছিল টাকলাওয়ালা। এখানে মোট হয়েছে ৩ জন। ফেরেশতার অনুগ্রহে ৩ জনই শারীরিক ত্রুটি দূর হলো। মানে তাদের যে সমস্যাগুলো সেগুলো দূর হলো। সুস্থ স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় ১ম জন একটি উট থেকে বহু উটের, ২য় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং ৩য় জন ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। আমরা জানলাম তাদের রোগ তো দূর হয়েছে, তার সাথে সাথে ফেরেশতা তাদেরকে অনেকগুলো জিনিস উপহার হিসেবে দিয়েছে। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। আমরা জানি তাদেরকে দেওয়ার পর পরীক্ষা করার জন্য আবার ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশ ধারণ করলেন। তিনি একেকজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের কাছে তাদের কিছু সাহায্য করতে বললেন। তার মানে তারা যে আগে খুব খারাপ অবস্থায় ছিল, সেটার কথা স্মরণ করিয়ে তাদের কাছে সাহায্য চাইলেন। আমরা জানি, যারা গল্পটি বারবার পড়েছি, অবশ্যই জানি কি সাহায্য করলো আর কি সাহায্য করেনি। সততার গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর আমরা এখন বইয়ে যে আমাদের সৃজনশীল দেওয়া আছে, এটা সমাধান করব। আমরা বইয়ে একটি উদ্দীপক দেওয়া আছে, চলো এটি পড়ে নিই। আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। আমরা জানি আমাদের গল্পের মধ্যে যে আমরা ৩ জন লোক দেখতে পাই, একজন ধবল রোগী, টাকলা আর হচ্ছে অন্ধ লোক। এখানেও ৩ জন লোকের কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে কালাম, আবুল, হাফিজ। তারা একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। আমরা জানি সততার গল্পের যে ৩ জন ছিল তাদের শারীরিক অবস্থা ভালো ছিল না, আর্থিক অবস্থাও ভালো ছিল না। কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে রিকশা, কালামকে একটি ভ্যান গাড়ি এবং হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষদের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিলেন। চলো শিক্ষার্থীরা, আমরা একে সমাধান করে ফেলি। প্রথমে দেওয়া আছে, আমাদের প্রথমে বলা হয়েছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। স্বর্গীয় দূত ৩ জন। ৩ জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। আশা করছি তোমরা কটা বুঝতে পেরেছ। আমাদের বলা হয়েছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন? আমরা জানি কেন ধারণ করেছিল, তো এটা উত্তর হবে ফেরেশতা হলেন আল্লাহর দূত। তারা নূরের তৈরি। মহান আল্লাহ মানবজাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষায় তিনি সবাইকে এককভাবে করেন না। আল্লাহ তাআলা হ্যাঁ, এমনিভাবে ৩ জন ইহুদীকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন। আর এই কাজে দায়িত্ব দেন একজন ফেরেশতার উপর। আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদির পরীক্ষা করার জন্য
স্বর্গীয় দূত ছদ্মবেশ মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল। আমরা তাদেরকে ছদ্মবেশে ধারণ করেছিল কারণ তাদেরকে পরীক্ষা করার জন্য। আশা করছি তোমরা খটাও বুঝতে পেরেছ। চলো আমরা গটা সমাধান করে ফেলি। কালাম ও আবুলের কাজের মধ্যে সহতার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের গল্পের সহতার গল্পের মধ্যে যে টাকলা আর যে ধবলুকি ছিল বিদেশি ছদ্মবেশ ধারণ করেছিল, তাদেরকে সাহায্য করেনি। আর উদ্দীপকে আমরা দেখতে পাই, এই যে তোমরা দেখতে পাচ্ছ, কালাম আর আবুল কোনোই সাহায্য করলো না। তার মানে সহতার গল্পের সাথে এদিকটা মিল রয়েছে। চলো আমরা সমাধান করে ফেলি। কামাল আবুলের কাজের মধ্যে সততার গল্পের ধবলরোগী ও টাকলাওয়ালার দিকটি প্রতিফলিত হয়েছে। এই যে ধবলরোগী আর হচ্ছে টাকলাওয়ালা, আমরা জানি তারা দুইজনেই সাহায্য করেনি, প্রতিফলিত হয়েছে। তারপর হচ্ছে সততার গল্পে আমরা দেখতে পাই ধবলরোগী ও টাকলা, এই যে আমরা দেখতে পাচ্ছি ধবলরোগী ও টাকলা কি করেছেন, আল্লাহর কৃপায় স্বর্গীয় দূতের সাহায্যে ভালো হয়েছে। তারা দূতের দেওয়া উট পেয়ে প্রচুর উট ও গাভীর মালিক হয়ে সুখে দিন অতিবাহিত করেছে। তারা যখন এগুলো পেয়েছে তখন তাদের দিন সুখে কাটতে লাগলো। কিন্তু ওই দূত যখন পুনরায় ছদ্মবেশ ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসে, তখন তারা পূর্বের কথা অস্বীকার করে, সম্পূর্ণ কি করে অস্বীকার করে এবং দূতকে সাহায্য না দিয়ে ফিরিয়ে দেন। তখন কি করে, দূতকে সাহায্য না করে তাদেরকে ফিরিয়ে দেয়। পক্ষান্তরে আমরা উদ্দীপকে দেখতে পাই হাজী মকবুল সাহেব অর্থ দিয়ে আবুলকে একটি রিক্সা কিনে দেন, এই যে রিক্সা কিনে দেন, আর কালামকে একটি ভ্যান গাড়ি কিনে দেন, ভ্যান গাড়ি কিনে দেন। এর ফলে তাদের ভাগ্যের পরিবর্তন সাধিত হয়। কিন্তু তাদের পরীক্ষা করার জন্য যখন হাজী সাহেব এক ভিক্ষুককে পাঠালেন, তাদের কাছে একটা ভিক্ষুককে পাঠালেন, তখন তারা সাহায্য না করে তাদেরকে ফিরিয়ে দেয়। কালাম আর আবুল তাদেরকে ফিরিয়ে দেয়। ও আবুলকে একজন অকৃতজ্ঞ ব্যক্তি বলা যায়। কালাম আবুলকে কি বলা যায়, অকৃতজ্ঞ ব্যক্তি বলা যায়। তারা যখন আগের অবস্থা ছিল সেটার কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও তারা কোনো সাহায্যই করেনি, তার মানে তারা আল্লাহর কাছে কৃতজ্ঞ নয়। তারপর উদ্দীপক গল্পের অকৃতজ্ঞ দিকটি প্রতিফলিত হয়েছে। আমাদের প্রশ্নে বলা হয়েছে কোন দিকটি প্রতিফলিত হয়েছে, এটা হচ্ছে অকৃতজ্ঞ দিকটি। এই যে অকৃতজ্ঞ দিকটি প্রতিফলিত হয়েছে। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎলোককে যথাযথ পুরস্কার দেন। আশা করছি গহটা তোমরা বুঝতে পেরেছ। চলো তার পরের প্রশ্নে চলে যাই। সর্বশেষ আমাদের গহে বলা হয়েছে হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো। আমরা উদ্দীপকে দেখতে পাই যখন আবুল আর কালাম কোনো সাহায্য করেননি, তখন হাফিজ বিনা পয়সায় ভিক্ষুকে জামাটা সেলাই করে দেন। আমরা সততার গল্পের মধ্যে দেখতে পাই যখন ধবলরোগী এবং টাকলাওয়ালার কাছে যায়, তখন তারা ফিরিয়ে দেওয়ার পর যখন তৃতীয় ব্যক্তি অর্থাৎ যখন অন্ধ লোকটির কাছে যায়, তখন তিনি কি করেন, তাদেরকে সাহায্য করেন এবং তার ইচ্ছামতো নিতে বলেন। তো আমরা এই উদ্দীপকের সাথে কার মিল রয়েছে, হাফিজের মিল রয়েছে। চলো আমরা সমাধান করে ফেলি। সততার গল্পের মূল্যবোধের পরিচয় তুলে ধরা হুম, মূল্যবোধের পরিচয় তুলে ধরা সততা পুরস্কার গল্পের শিক্ষা, যা উদ্দীপকের হাফিজের চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে। যা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ, আমরা জানি অন্ধ ব্যক্তি কি করেছেন, তাদেরকে সাহায্য করেছিল, ইহুদি আচরণে প্রকাশ পেয়েছে। বিদেশি বিপদগ্রস্ত লোকটির সাহায্যার্থে পছন্দ মতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করেছেন। তখন তিনি বললেন, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে যাও। উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। আমরা জানি তারা তিনজনেই দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এর জন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুক তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে। সততার পুরস্কার গল্পের তৃতীয় ইহুদি ও উদ্দীপকের হাফিজের মনোভাব একই ধরনের। আমরা জানি তারা দুইজনেই সততার গল্পে হচ্ছে অন্ধলোক, আর হচ্ছে আমাদের উদ্দীপকের মধ্যে হাফিজ সাহেব, তারা দুইজনেই একই মনোভাবের অধিকারী। নিজেদের অবস্থান পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যাননি। তারা যে অতীতে খুব খারাপ অবস্থা ছিল সেটি তারা ভুলে যাননি। দরিদ্র অসহায়কে
সহায়তা করে তারা নৈতিকতার পরিচয় দিয়েছে। আর এটি হচ্ছে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা। এটি হচ্ছে আমাদের সততা গল্পের মূল শিক্ষা। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের সৃজনশীলটি বুঝতে পেরেছ। তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে দিবে। এবং পরবর্তীতে কোন অধ্যায়ের ভিডিও চাও তাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।